ওকে, তো আমরা রিজিড পেমেন্ট করতেছিলাম। আর রিজিড পেমেন্টের লাস্ট ক্লাসে আমাদের যে প্রবলেমগুলো বাকি ছিল আর কি, তো আমরা সেই প্রবলেমগুলো আজকে দেখব যে কীভাবে রিজিড পেমেন্টের প্রবলেমগুলো করে। যেমন রিজিড পেমেন্টের যে রেইনফোর্সমেন্টগুলো ছিল, টেম্পারেচার স্কেল, দ্যাট মিনস লঙ্গিটিউডিনাল অ্যান্ড ট্রান্সভার্স স্কেলগুলো ছিল, এই স্কেলের এরিয়া আমরা কীভাবে বের করব, টাইবারের লেন্থ, টাইবারের স্পেসিং কীভাবে বের করব, সব প্রবলেমগুলো আজকে আমরা দেখব। তো ফার্স্ট আসলে আমি দুটো সূত্রগুলো দেখি যে আমরা যদি লঙ্গিটিউডাল স্টিলের এরিয়া বের করতে চাই, তার সূত্র হচ্ছে এএস ইকুয়াল টু গামা সি এইচ এল এফ এ বাই 2FS। এস হচ্ছে এরিয়া অফ স্টিল রিকোয়ার্ড পার ইউনিট লেন্থ পার ইউনিট উইথ। এফএসটা হচ্ছে অ্যালাউয়েবল স্ট্রেস ইন স্টিল, এসটা হচ্ছে থিকনেস, এল হচ্ছে লেন্থ, আর এফ এ হচ্ছে কোএফিসিয়েন্ট। এফ হচ্ছে কোএফিসিয়েন্ট। জাস্ট আমাদের এতটুকু জানলে হবে, আমরা এখন সরাসরি প্রবলেম করলে আমাদের কাছে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। প্রবলেমটা কি বলতে দেখেন, ডিটারমাইন দ্য ওয়ার ফেব্রিক রিকোয়ার্ড ফর এ 2-lane কনক্রিট পেভমেন্ট 8 inch thick, 60 feet long and 24 feet wide with a longitudinal joint at the center as shown in figure below. তো আমাদের এই হচ্ছে পেভমেন্টটা, আর 8 inch thickness, আর এই যে লঙ্গিটিউডাল ওয়ার ফ্যাব্রিক যে ম্যাচগুলো দেওয়া হয়, যে রডগুলো দেওয়া হয় লম্বা বরাবর, আড়াই বরাবর, লঙ্গিটিউডাল ট্রান্সফার বরাবর, সেই রডের আমাকে ডায়ামিটার মানে এর কী বলে স্টিলের এই এরিয়াগুলো কতটুকু স্টিল আমাদের লাগবে, কিংবা কোন সাইজের স্টিল আমাদের দরকার, স্পেসিং, এগুলো আমাদেরকে বের করতে হবে। তো সূত্র হচ্ছে এটাই, যে সূত্র আমরা দেখে আসলাম, এস ইকুয়াল টু গামা সি এইচ এল এফ বাই 2FS, এগুলো বের করতে হবে। তো আমরা জানি, দেখেন আমরা জানি কি যে কনক্রিটের ইউনিটের কত 150 পাউন্ড পার ফিট কিউব, 150 সেফটি পাউন্ড পার ফিট কিউব। আমরা এটাকে ইঞ্চিতে নিয়ে যাব, তাহলে কি 150 ভাগ, যদি এটা ফিট কিউব তাহলে ইঞ্চিতে নিতে গেলে কী হবে 12 কিউব, 150 ভাগ 12 ইন্টু 12 ইন্টু 12, তাহলে 0.0868 পাউন্ড পার ইঞ্চি, পাউন্ড পার কিউবিক ইঞ্চি। আমাদের পেভমেন্টের থিকনেস হচ্ছে 8 ইঞ্চি, লেন্থ হচ্ছে 60 ফিট, আমরা যদি 12 দিয়ে গুণ দিই তাহলে 720 ইঞ্চ। অ্যান্ড FS অ্যালাউয়েবল স্ট্রেস অফ স্টিল, এটা আমাদের মুখস্থ রাখতে হবে। আমরা যে স্টিলটা ব্যবহার করতেছি তার অ্যালাউয়েবল স্ট্রেস কত, অ্যালাউয়েবল স্ট্রেস 43,000 PSI। তাহলে আসেন ফার্স্ট কি রিকোয়ার্ড লঙ্গিটিউডাল স্টিল ইজ এস ইকুয়াল টু গামা সি এইচ এল এফ 2FS, সব কিছু আমরা জানি। এখানে কোএফিসিয়েন্ট আমরা ধরে নেব সবসময় 1.5। গামা সি হচ্ছে 0.0868 ইন্টু এইচ হচ্ছে থিকনেস 8, এল কি লঙ্গিটিউডাল স্টিলের ক্ষেত্রে 60 ইন্টু 12 720, আর FA 1.5 ভাগ 2 ইন্টু FS 43,000, তাহলে আসলে আমাদের কত 0.105 ইঞ্চি স্কোয়ার পার ফিট। এখন আসেন লম্বা মানে লং বারগুলো আমরা পেয়ে গেলাম, এখন ট্রান্সভার্স স্টিলগুলো আমরা বের করবো আর কি। রিকোয়ার্ড ট্রান্সভার্স স্টিল ইজ, সিমিলারলি শুধুমাত্র চেঞ্জ হবে এলের জায়গায়। লঙ্গিটিউডালের ক্ষেত্রে এল কত ছিল, যে আমার টোটাল লেন্থ 60 ফিট, আর ট্রান্সভার্সের ক্ষেত্রে ট্রান্সভার্স রডের ক্ষেত্রে লেন্থ কতটুকু হবে 24 ফিট। এই থেকে গামা সি এইচ এল এখন 24 ফিট, 24 ইন্টু 12 কি ফিট থেকে ইঞ্চিতে নিয়ে এসের জন্য, আর FA 1.5 আর 2 ইন্টু 43,000 সব সেম। তাহলে লঙ্গিটিউডাল লোডের ক্ষেত্রে আসলো 0.105, আর ট্রান্সভার্স স্টিলের ক্ষেত্রে আসলো 0.042 ইঞ্চি স্কোয়ার ফিট। এখন আমরা আসলে স্পেসিং কি সাইজের স্টিল ব্যবহার করব, এটা কোথেকে বের করব? এটা হচ্ছে আপনারা সবাই স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল সলিড মেকানিক্স পড়ে আসছেন। সলিড মেকানিক্স যে বইটা ছিল স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল সিঙ্গার, এই সিঙ্গারের বইয়ের লাস্টে টেবিল 4.3, সিঙ্গারের বইয়ের লাস্টে টেবিল 4.3, সেখানে আমি যদি স্টিলের পরিমাণ আমার কত স্টিল আসছে পার ফিটে, এটা একটা কলামে আছে, আর তার অল্টারনেট কলামে কি আছে যে আমার স্পেসিং সহ আমার এই স্টিলের ডেসিগনেশন সিম্বলটা আছে। তো ফার্স্টে লঙ্গিটিউডাল স্টিল কি 0.105 ইঞ্চি ফিট, আমরা যদি টেবিল থেকে দেখি তাহলে সেখানে আসবে আমাদের ইউজি 6 × 12 W 5.5,
W5.5 ইন্টু W4.5 উইথ ক্রস সেকশন এরিয়া 0.11 ইঞ্চি স্কোয়ার। আমাদের যে 0.105 এটা 0.11 হয়, এর রেসপেক্টে আমার স্টিলের পরিমাণ লাগবে 6 × 12 W5.5 W4.5 এর লঙ্গিটিউডাল ওয়্যার। আর ট্রান্সভার্স ওয়্যার আছে 0.045 ইঞ্চির ক্ষেত্রে W4.5, 0.11 ইঞ্চি স্কোয়ারের জন্য W5.5, 0.045 এর জন্য W4.5, আর 6 × 12 এটা স্পেসিং বোঝাচ্ছি। আমার লঙ্গিটিউডাল ওয়্যারের স্পেসিং এই যে 6 ইঞ্চ আর ট্রান্সভার্স ওয়্যারের স্পেসিং হচ্ছে 12 ইঞ্চ। আমরা টেবিল 4.3 স্ট্রেস অফ ম্যাটেরিয়ালস 3rd এডিশন ওই বই থেকে আমরা বইয়ের লাস্টের দিকে টেবিল আছে টেবিল 4.3, সেখান থেকে আমরা এটা পাবো আর কি। তো এটা ছিল এই প্রবলেমের সলিউশন, যে আমরা ইজিলি কোনো রোডের আমি লেন্থ আর উইথ আর থিকনেস জানলে আমি সেখান থেকে আমার এই লঙ্গিটিউড স্টিলের স্পেসিং কতটুকু হবে, ট্রান্সভার্স স্টিলের স্পেসিং কতটুকু হবে, কত হবে আমরা বের করতে পারবো, এবং আমার স্টিলের রডের স্টিলের সেকশনে আমরা পেয়ে যাবো আর কি। এখন টাইবার লেন্থ ডায়া কীভাবে বের করতে হয়, তো এবং স্টিলের পরিমাণ কীভাবে বের করতে হয়। টাইবারের সূত্রটা হচ্ছে AS ইকুয়াল টু গামা সি এইচ এল এফ এফ এস। এখানে কী ছিল 2FS, বা টাইবারের ক্ষেত্রে কি জাস্ট 2টা থাকবে না, ঠিক আছে। আমরা আসেন একটা অঙ্ক দেখলে বোঝা যাবে। আর টাইবারের লেন্থ বের করবো, এটা হচ্ছে টাইবারের স্টিলের পরিমাণ বের করার সূত্র। আর টাইবারের লেন্থ বের করার সূত্র হচ্ছে যেটা T ইকুয়াল টু হাফ FS ডি বাই মিউ। T ইকুয়াল টু হাফ FS ডি বাই মিউ। মিউটা হচ্ছে অ্যালোয়েভেল বন্ড স্ট্রেস, FS আগের মতোই অ্যালোয়েভেল স্ট্রেস অফ স্টিল, আর ডি ডায়ামিটার, টাইবারের ডায়ামিটার। তার প্রবলেম দেখলে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। দেখেন এই যে প্রবলেম কি বলতেছে, সেম যদি রোড হয়, তা আমরা তো আগে লঙ্গিটিউডিনাল আর ট্রান্সভার্স যে বারের স্পেসিং পরিমাণ কী বলে স্পেসিং বের করলাম। এখন সেই সেম প্রবলেমে যদি আমরা এই যে টাইবারের পরিমাণ মানে টাইবারের স্টিল লেন্থ স্পেসিং বের করতে চাই, তো সূত্র হচ্ছে কি, ফার্স্ট আসেন আমরা লঙ্গিটিউডিনাল ট্রান্সভার্স স্টিলের ক্ষেত্রে যে স্টিলটা বের করছিলাম তার অ্যালোয়েভেল স্ট্রেস ছিল 43,000 PSI, বাট টাইবারের ক্ষেত্রে তার স্পেসটা হচ্ছে 7,000 PSI। এটা মুখস্থ রাখতে হবে অ্যাজুম। আর L2 হচ্ছে আমাদের এই উইথ, যেহেতু টাইবার কি ট্রান্সফার বারবার দিতে হয়, এই লঙ্গিটিউডিনাল সেকশনে দিতে হয়, তো আমরা এই লেন্থটা অর্ধেক ধরবো। আমাদের 24 ফিট যদি লেন্থ হয় তাহলে 12 ফিট ধরবো। তাহলে এল প্রাইম হচ্ছে 12 ফিট ইন্টু 12 × 12 তাহলে 140 ইঞ্চি। সূত্র কি এস ইকুয়াল টু গামা সি যেমন 150 পাউন্ড পার কিউবিক ফিট, সেখান থেকে আমরা ইঞ্চিতে নিয়ে গেলে 0.0868, এইচ হচ্ছে 8 ইঞ্চি, এল হচ্ছে 12 × 12, আর এফ 1.5, আর এফ এস 7,000 PSI, 0.00556 ইঞ্চি স্কোয়ার পার ইঞ্চি। এখন আমার এটা তোমার টোটাল অ্যামাউন্ট রডের পার ইঞ্চিতে এত ইঞ্চি স্কোয়ার লাগবে আমাদের রড। এখন এর স্পেসিং কীভাবে বের করবো আমরা যদি ধরি যে আমরা 4 নম্বর রড বের করবো টাইবার হিসেবে, তাহলে আমার স্পেসিং বের হবে। স্পেসিং বের করার নিয়ম কি, যে আমার টোটাল যে স্টিল আমি যে রড ব্যবহার করব তার এরিয়া ভাগ হচ্ছে আমার এই এরিয়া, আমার রেকর্ড এরিয়া, যে রড আমরা ব্যবহার করবো তার এরিয়া, তার একটা বারের এরিয়া ক্রস সেকশন এরিয়া ভাগ হচ্ছে আমার রেকর্ড এরিয়া। তাহলে 4 নম্বর বারের এরিয়া আমরা জানি 0.20 ইঞ্চি স্কোয়ার, এটিকে দেবো, এটাতে ভাগ দিই, তাহলে আমরা স্পেসিংটা পেয়ে যাবো। তাহলে টাইবারের স্পেসিং কত পেলাম 36 ইঞ্চ। এখন টাইবারের লেন্থ আমি কীভাবে বের করবো, টাইবারের লেন্থ বের সূত্র হচ্ছে টি ইকুয়াল টু হাফ FS ডি বাই মিউ। হাফ FS ডি হচ্ছে 4 নম্বর বারের ডায়ামিটার হচ্ছে 0.5 ইঞ্চি, আর মিউ হচ্ছে কি এই যে বন্ড স্ট্রেস মুখস্থ রাখতে হবে, যে বন্ড স্ট্রেসে কত হবে 350, এই যে মিউ হচ্ছে অ্যালাবেল বন্ড স্ট্রেস, এটা আমাদের 350। তো সেখান থেকে আমরা দেখলাম যে আমাদের টাইবারের লেন্থ আসছে 19.3 ইঞ্চি, বাট ফর মিসঅ্যালাইনমেন্টের জন্য আর 3 ইঞ্চি বেশি নিতে হবে। তো টাইবারের লেন্থ 19.3 + 3 22.3, আমরা এটাকে একটু রাউন্ড করে 24 ইঞ্চি ধরতেছি আর কি। তাহলে টাইবারের ডায়া হচ্ছে মানে 4 নম্বর বার, আমাদের লেন্থ হচ্ছে 24 ইঞ্চি, আর স্পেসিং হচ্ছে 36 ইঞ্চি বা 3 ফিট অন সেন্টার। তো এইভাবে সহজে আমরা লঙ্গিটিউডিনাল বার ট্রান্সভার্স বারের আমরা মানে স্পেসিফিকেশন বের করতে পারবো, এমনকি টাইবারের স্পেসিফিকেশন বের করতে পারবো। আর থেকে ডাবল বার, আচ্ছা ডাবল বারটা আমরা পরে দেখবো। আমাদের এক্সামের জন্য এই দুইটা প্রবলেমই দরকার,
তো আপনারা সবাই ভালো করে প্রবলেমগুলো দেখবেন, আর কারো কোনো প্রবলেম থাকলে আমাকে নক করতে পারেন।